আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই জলপাইগুলো ফ্রিজে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি ভাবলাম কিছু একটা বানিয়ে খেয়ে নিই। তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে এটাকে আগে সিদ্ধ করে নিব। তো দেখে বসিয়ে দিয়েছি আর সিদ্ধটাও হয়ে গেছে। আর একদম এত সুন্দর সিদ্ধ হয়েছে, এত অল্প পানিতেও দেখো একদম ফেটে গেছে। এটা দিয়ে একটা টক মিষ্টি আচার বানিয়ে ফেলবো। তার সাথে তো রান্না বান্নাও করতে হবে। তো এদিকে আমি একটা ভাজি করব, যার কারণে কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি তেল, এখন দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু গরম করা হয়ে গেলে ফুলকপি আর আলু ভাজবো। শীতের সময় কিন্তু এই সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি। আর রাইস কুকারে ভাতটাও রান্না করে নিয়েছি। কাজগুলো একটু গুছিয়ে করলে না অনেক কাজ করতেও কিন্তু ক্লান্ত আসে না। আর যদি গুছিয়ে কাজ না করা যায় তখন অল্প কাজ করলেও কেন জানি না ভালো লাগে না। এখন আমি ভালোভাবে একদম ভাজিটাকে নাড়াচাড়া করে ঢাকিয়ে বসিয়ে দিলেই কিন্তু ভাজিটা কমপ্লিট হয়ে যাবে। আর এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর ফুলকপি ভাজিতে কিন্তু হলুদের পরিমাণ একটু কম দিতে হয়, তাহলে না কালারটা অনেক বেশি সুন্দর হয় আমার কাছে। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি সুন্দর মতো ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে যে জলপাইটা করবো সেজন্য এখানে কিন্তু আমি 2টা শুকনা মরিচ দিয়েছি আর দিয়ে দেবো 1 চামচের মতো ছোট্ট চামচের পাঁচফোড়ন। এটাকে একদম ভেজে নিব। আর এগুলো দিলে না একটা অন্যরকম ফ্লেভার আসে, আমার কাছে অনেক ভালো লাগে। আচারের মেন মশলা কিন্তু এটা। তো এটা ঠান্ডা হতে থাকার এদিকে কিন্তু আমি মাংস রান্না করব। আর কালকেও কিন্তু মাংস রান্না করেছিলাম, তবে সেটা অন্ধকার ছিল দেখে ভিডিওটা কেমন জানি হয়েছে। তো আজকে দেখো সুন্দর মতো ভিডিও করতে। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে কিন্তু আমি গোটা গরম মশলা আর এখন পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে এখন ভালো মতো ভেজে নিই। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে ভাজলে না তখন তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো দেখো এখন লবণ দেওয়ার পরে কিন্তু অনেক দ্রুত ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে বাটা মশলা দিয়ে দিলাম 5-6 চামচের মতো। তখন না তেল ভেসে উঠবে ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেবো। এখন কিন্তু তেল উপরে ভেসে উঠেছে, এখন দিয়ে দিলাম হচ্ছে পানি। তারপর এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, ধনের গুঁড়া, মানে যা যা মশলা লাগে সবকিছু একবারে দিয়ে আজকে মাংসটা রান্না করে নেবো। আর এইভাবে মাংস রান্না করলে না আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। তোমরা শুধু ভিডিওটা দেখো লাস্ট অব্দি, কত মাংস রান্না করি কিন্তু লাস্টে দেখবে যে মাংস নাই, কারণ কষানো মাংস এত পরিমাণে সবাই খেয়ে নেয় যে লাস্টে আর মাংসই থাকে না খাওয়ার সময়। মশলাটা কিন্তু আমার ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 কেজি মুরগির মাংস ছিল। আর এই মাংসগুলো আমি একদম সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলার জালটা আস্তে দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব, তাহলে মাংসটার মধ্যে মশলার সব ফ্লেভারগুলো চলে যাবে। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। এদিকে কিন্তু আমার ভাজিটাও হয়ে গেছে। দেখো ভাজিটার কালার অনেক বেশি সুন্দর হয়েছে। আর আলুগুলো তো আমার অনেক বেশি ভালো লাগে খেতে, কারণ নতুন আলু দিয়ে না অন্যরকম একটা ফ্লেভার আসে। তো আমি একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। এভাবে হালকা হালকা মানে ভেজে নিব, বেশি একটা ভাজবো না, লাল লাল করবো না। এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। তো ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের জালটা অফ করে দিয়েছি। এদিকে যে পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম এটা এখন আমি ভালো মতো একদম গুঁড়া গুঁড়া করে নিব। আর এইভাবে গুঁড়া করে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এদিকে দেখো মাংসতে বলকও চলে এসেছে আর মাংসটা কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর থেকে কিন্তু মাংস খাওয়া শুরু হয়ে যাবে। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে সরিষার তেলটা গরম হতে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর পরিমাণ মতো হচ্ছে চিনি, মানে আমি যে জলপাইগুলো সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে একটা কিন্তু আচারের মতো বানাবো। তো সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম। আর এই যে জলপাইগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করলে এখন কি হয়ে যাবে, ঘেতা ভেতা হয়ে যাবে, কারণ এত পরিমাণে সিদ্ধ হয়েছিল। এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, ধনের গুঁড়া আর হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করলে চিনিগুলো কিন্তু গলে যাবে। আর এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। আর এই যে গুঁড়া করে রাখা মশলাগুলোও দিয়ে দিলাম, পাঁচফোড়ন আর হচ্ছে শুকনা মরিচ। এই জন্য না অন্যরকম একটা ফ্লেভার আসছিল। আর ঘ্রাণটা এত বেশি সুন্দর যে তোমাদেরকে কি বলবো। এটা কিন্তু একরকম টক মিষ্টি আচারের মতো হয়েছে। তো আমি একটু খেয়ে দেখছিলাম যে ঠিকঠাক আছে নাকি, তো খুবই ভালো লাগলো। আর দেখো মাংসের পরিমাণ সব কিন্তু খেয়ে এখন অল্প পরিমাণে আছে। আমাদের বাসাতে প্রায় সবাই এখন হচ্ছে মাংস হচ্ছে রান্নার সময় গরম গরম খেতে অনেক বেশি ভালোবাসে, তবে রান্নার পরে তেমন একটা খেতে চায় না, তাই এখনই সবাই খেয়েছে, তার জন্য আমি আর কিছু বলিনি। তো দেখো এখন কত অল্প পরিমাণে মাংস আছে, প্রায় সব খেয়ে নিয়েছে, এখন অল্প পরিমাণে আছে। এদিকে কিন্তু মাংসটাও আমি একদম ভাজা ভাজা করে নিচ্ছি। আর এটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন মাংস রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখো আমার যে জলপাইয়ের আচারটা বানিয়েছি টক মিষ্টি, এটা কিন্তু এত বেশি লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। তো টক যে কোনো জিনিস খেতে আমার অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।